অনেকেই ব্যাটারি প্যারালাল করে ব্যবহার করতে চান। প্যারালাল করে ব্যবহার করলে কি সমস্যা হয় এবং এটার কি কি সুবিধা আছে? আমার সামনে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা মডেল হচ্ছে NS60L। এটা হচ্ছে 45 এম্পিয়ারের একটি ব্যাটারি। তো এই ব্যাটারিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার পেছনে আমার বেশ কয়েকটা কারণ আছে। আমার নিজের দোষেই আসলে এই ব্যাটারিটা নষ্ট হয়েছে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার ফলে আপনিও বুঝতে পারবেন কিভাবে ব্যাটারিগুলো আসলে নষ্ট হয়ে থাকে নিজেদের ভুলের কারণে। প্রথমত বলে রাখি, এই ব্যাটারিটার বয়স প্রায় 4 বছর। আর এই ব্যাটারিটা মোটামুটি এখন প্রায় ডেড বললেই চলে। তো এখন আমি ভোল্ট মিটারটা এখানে লাগিয়ে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখন এটার ভোল্ট হচ্ছে 11.31। তো আমি যখন এই ব্যাটারিটাকে লোডে দিব বা প্রেসারে পড়বে তখনই এই ব্যাটারি ভোল্ট নেমে যাবে 10-এরও নিচে, অর্থাৎ 10-এর দিকে চলে যাবে। তখন দেখা যাবে এখানে যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার দিয়ে ইউজ করলে কন্ট্রোলার এটাকে ল ব্যাটারি দেখিয়ে লোড অফ করে দিবে। আমি যদি অন্যদিকে আইপিএস দিয়ে ইউজ করি তাহলে আইপিএসও এখানে ল ব্যাটারি দেখিয়ে এটা কাট করে দিবে। অর্থাৎ আমি এখন এই ব্যাটারিটা চালাতে পারবো না ভালোভাবে, এটাই হচ্ছে মোট কথা। এখন এটা 45 এম্পিয়ার ব্যাটারি হয়ে থাকলেও আমি এখান থেকে এখন 8-10 এম্পিয়ার পাবো বলেও আশা করি না। কারণ এখানে এখন এটার যে কন্ডিশন, এখানে 8-10 এম্পিয়ারও পাওয়া যাবে না। আর এখানে যে 6টা সেল দেখছেন, এই 6টা সেলের মধ্যে এখন 2টা সেল টোটালি ড্যামেজ এবং একটা সেল মোটামুটি আদামরা। অর্থাৎ ধরতে পারি আমি 3টা সেল বাদ আর হচ্ছে 3টা সেল ভালো আছে। তো এরকম সেল দিয়ে আসলে এগুলো ব্যাটারি কোনোভাবেই আপনাকে ব্যাকআপ দিতে পারবে না। তো যাই হোক, এখন কি কি কারণে মূলত আসলে ব্যাটারিগুলো নষ্ট হয়েছে সেটা আমি আপনাকে বলি। আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন না। এক হচ্ছে, এই ব্যাটারিটা আমি আরেকটা ব্যাটারির সাথে কানেক্ট কানেক্ট করেছিলাম। এখন কথা হচ্ছে, একটা ব্যাটারি আরেকটা ব্যাটারির সাথে প্যারালাল করলেই যে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাবে, বিষয়টা কখনো এরকম না। আমি যে ব্যাটারির সাথে প্যারালাল করছিলাম সেটা হচ্ছে, আমার এই ব্যাটারিটা কেনার আগে আমি অটোর একটা ব্যাটারি কিনেছিলাম। তো দুর্ভাগ্যবশত আসলে ওই ব্যাটারিটার কন্ডিশন এতটাও ভালো ছিল না। তো ওই ব্যাটারির সাথে আমার এই ব্যাটারিটা কানেক্ট করা হয়। তো প্রথম অবস্থায় মোটামুটি ওই ব্যাটারিটা ভালো ছিল। তো যখন এটার সাথে এটা কানেক্টেড ছিল, দুইটা ব্যাটারি প্যারালাল ছিল, মোটামুটি 1-1.5 মাসের মতো ব্যাটারিটা চলেছে। কিন্তু এরপর আমি লক্ষ্য করলাম ওই ব্যাটারিটার নিচের সাইডটা, এই যে এরকম নিচের সাইডটা মোটামুটি হিট হয়ে থাকতো। আমি সকালে দেখতাম মোটামুটি হিট হয়ে থাকতো। আর অন্যদিকে হচ্ছে এই ব্যাটারিটা তখন পর্যন্ত একদম ঠান্ডা থাকতো। তার মানে অবশ্যই ওই ব্যাটারিতে কোনো একটা প্রবলেম ছিল। কারণ এখানে আমি আরও একটা কথা বলে রাখি, আপনার ব্যাটারি যখন ভালো থাকবে, আপনি যখন ঠিকভাবে সেটাকে চার্জ করবেন, তখন ওই ব্যাটারি কখনোই গরম হবে না। আর যদি গরম হয় তার মানে ওই ব্যাটারিটা ওই চার্জকে ধরে রাখতে পারছে না। ওই চার্জ যে আপনি দিচ্ছেন, আপনি সোলার কন্ট্রোলার বা আইপিএস এর মাধ্যমে আপনি যেভাবেই চার্জ দেন, চার্জটা যে ভেতরে যাচ্ছে, ও যে চার্জ ধরে রাখতে পারছে না, সেটার মূল বহিঃপ্রকাশ হচ্ছে এই ব্যাটারি হিট। অর্থাৎ ব্যাটারি হিট হয়ে ওই এম্পিয়ারগুলা ভ্যানিশ হয়ে যাচ্ছে বা ওই চার্জগুলা ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা রিজন। তো যখন আমি বুঝতে পারি তখন আসলে অনেকটাই দেরি হয়ে গেছে। দেখা গেছে ওই ব্যাটারিটাকে সে সারা রাত চার্জ করছে। এই আইপিএসটা ওই ব্যাটারিকে সারা রাত চার্জ করছে, সারা দিন চার্জ করছে। কারণ ওইখানের সেলটা ড্যামেজ হয়ে গেছিল, যার জন্য ওইটাকে সে কোনোভাবেই 14 ভোল্ট বা 13.5 ভোল্টে নিয়ে আসতে পারছিল না। যার জন্য আইপিএস মনে করছিল যে ওই ব্যাটারিটা ফুল চার্জ হয়নি। যেহেতু ফুল চার্জ হয়নি, ওই ভোল্টে যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত ও চার্জ করতেই থাকবে করতেই থাকবে। এই আইপিএস কিন্তু বুঝতে পারে না আসলে ব্যাটারিটা কত এম্পিয়ারের। আইপিএস বুঝতে পারে যে ওর 13.5 ভোল্ট বা 14 ভোল্টে হাই কাট করতে হবে, চার্জ কাট করতে হবে। ওই ভোল্টে নেওয়ার পরে সে চার্জ কাট করবে। যেটার এম্পিয়ার বেশি সেটা চার্জ হতে অনেক দেরি হবে, এরপর 14তে যাবে, এরপর হাই কাট করবে। যেহেতু নিতে পারছিল না, সেই জন্য ওইটা প্রতিনিয়ত চার্জ করছিল। আর সেই সাথে যেহেতু ভালোই ব্যাটারিটা ছিল, এই ব্যাটারিটাও অত্যাধিক পরিমাণে চার্জ হচ্ছিল, যেটা হওয়ার কথা ছিল না। যেটা সিঙ্গেলভাবেও যদি চার্জ হতো তারপরেও হওয়ার কথা ছিল না।
তো এইটা হচ্ছে একটা রিজন। এবং সেকেন্ড আর একটা রিজন হচ্ছে এই ব্যাটারিটা পরবর্তীতে আমি ডিসকানেক্ট করে ফেলি, ওইখান থেকে ডিসকানেক্ট করার পরে আমি ওই ব্যাটারিটা দিয়ে দেই এবং পরবর্তীতে আমি এই ব্যাটারিটা কিনি। এখন এই ব্যাটারিটার পাওয়ার কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, যথেষ্ট পাওয়ারফুল একটা ব্যাটারি। এটা এটা হচ্ছে 200 এম্পিয়ারের ব্যাটারি, হিউজ ক্যাপাসিটি। আর এরপর আমি কি করলাম, এই ব্যাটারির সাথে আমি এই ব্যাটারিটা ইউজ করলাম। তো দেখা গেল এইটার ভোল্ট কিন্তু, এটা যেহেতু ফুল চার্জ ছিল, তো আপনারা জানেন যে রিমসো ব্যাটারি কিন্তু অ্যাসিডগুলো দোকান থেকে ফিল করে না, এটা কোম্পানি থেকে ফিল করে আসে এবং এটা ফুল চার্জ অবস্থায় থাকে। তো এটাও ফুল চার্জ ছিল এবং এটাও মোটামুটি ফুল চার্জ ছিল। তো আমার লোড অনুযায়ী বা আমি যে এরিয়াতে থাকি সেখানে কারেন্টের লোডশেডিং খুব কম হয়। তার মানে ব্যাটারি এটা বসে থাকে বললেই চলে। তো এটার সাথে ওই ব্যাটারিটা বসে থাকে। তো এর আগে যেহেতু এই ব্যাটারিটা বেশ ভালো পরিমাণে চার্জ হয়েছে এবং ডিসচার্জ হওয়ার যে সাইকেলটা বা ডিসচার্জ হওয়া যে প্রয়োজন ছিল, ওই ব্যাটারিটা ওইরকম হইতে পারে নাই। যার কারণে এই ব্যাটারির সাথে এই ব্যাটারিটা মোটামুটি 6-7 মাসের মতো কানেক্টেড ছিল। বলা যায় যে এই ব্যাটারিটা আসলে ইউজলেস অবস্থায় ছিল। তো যেহেতু ইউজলেস অবস্থায় পড়েছিল, যার জন্য এই ব্যাটারিটা যে পারফরমেন্স ছিল সেটা আস্তে আস্তে অনেকটা ড্রপ করছে, কারণ ব্যাটারিটা ইউজ হয় নাই। ইউজ হওয়ার দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ব্যাটারিটা ইউজ হইতো, এখান থেকে হয়তো কিছু এম্পিয়ার নিত, যার কারণে বলা যায় ব্যাটারিটা নষ্ট হওয়ার আরও একটা মূল কারণ। তো আমি পরবর্তীতে দেখতে পারি যখন এই দুইটা ব্যাটারি কানেক্টেড ছিল, কানেক্টেড থাকার পরে আইপিএসটা রাতের পরে যখন দিনে আমি হাত দিতাম তখন কিছুটা গরম অনুভব করতাম। তখন আমি বুঝতে পারলাম যে এই আইপিএস তো অবশ্যই ব্যাটারিকে ফ্লোট চার্জ করতেছে। ব্যাটারি ভোল্ট এতটাও নামে নাই যে ডিরেক্ট চার্জিংয়ে চলে যাবে, ডিরেক্ট চার্জিংয়ে যায় না, কিন্তু ফ্লোট যে চার্জ আছে অর্থাৎ 13.5-তে সে চার্জটা ধরে রাখে। আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন, এখন সোলারের লাইন দেওয়া নাই কিন্তু ব্যাটারি ভোল্টেজটা দেখতে পাচ্ছেন 13.5-তে কিন্তু ও ফিক্সড করে রাখে। তার মানে যেহেতু এই ব্যাটারি পারফেক্ট এবং এই ব্যাটারির ভোল্টেজ কিছুটা ড্রপ করছে, সেল যেহেতু ড্যামেজ হচ্ছিল, যার কারণে দেখা গেছে ভোল্ট এটা 13.5 ধরে রাখছে, এটার ভোল্ট সাপোজ 12-তে নেমে গেছে, তার মানে কম্বাইন করে কিন্তু এটা 12.5 বা 13-র দিকে ছিল। তো আইপিএস ভাবতেছিল যে এটাকে তো 13.5-র দিকে নিতে হবে, তার মানে এটাকে ফ্লোট চার্জ করতে হবে। এই ফ্লোট চার্জ করার জন্য এই আইপিএসটা গরম হতো, হালকা গরম হতো, এবং তখন থেকে আসলে ব্যাটারিটা আস্তে আস্তে ড্যামেজ হওয়া শুরু করলো। তো তখন থেকে আমি বুঝলাম এই ব্যাটারিটা মোটামুটি ড্যামেজের দিকে। এটা আমি কনফার্ম হওয়ার জন্য আমি দুইটা ব্যাটারি আলাদাভাবে ইউজ করলাম। তো আমি দেখলাম যে এই ব্যাটারিটা যখন কানেক্টেড থাকে তখন ফ্লোট চার্জের হালকা একটা শব্দ হয়। আর এই ব্যাটারিটা যখন আমি সিঙ্গেলভাবে কানেক্ট করলাম তখন দেখলাম যে এই ব্যাটারিটা যখন কানেক্টেড থাকে তখন আইপিএস থেকে কোনো সাউন্ড হয় না। এর মানে হচ্ছে আমি বুঝতে পারলাম যে আমার এই ব্যাটারিতে অলরেডি প্রবলেম একটা হয়ে গেছে। তো যেহেতু এই ব্যাটারিতে প্রবলেম আছে আর আমার এই ব্যাটারি দিয়েই হয়ে যাচ্ছে, এই ব্যাটারি আমার যথেষ্টেরও বেশি, তো এই জন্য আমি চিন্তা করলাম আমার এই ব্যাটারি থাক, আমি ব্যাটারি কানেকশনটা খুলে রেখে দিলাম। তো খুলে রেখে দেওয়ার পর মোটামুটি প্রায় 1.5-2 বছরের মতো এই ব্যাটারিটা এরকমভাবেই পড়েছিল। এটা হচ্ছে আমার 3 নাম্বার ভুল। তো এই 3টা ভুলের জন্যই মোটামুটি বলা যায় এই ব্যাটারিটা ড্যামেজ। তো 4 নাম্বার আরও একটা ভুল হচ্ছে, আমি লাস্টের দিকে এই যে একটা ইউপিএস দেখতে পাচ্ছেন, এই ইউপিএস এর এদিক দিয়ে ফুটা করে আমি এই ইউপিএস এর লাইনটা এই ব্যাটারির সাথে দিয়ে রাখি। বেশি একটা দিন দিয়ে রাখি নাই, দেখা গেছে হয়তো 1-2 মাসের মতো এরকম দেওয়া ছিল। তো আমি ইউপিএসটা অবশ্য ইউজ করতাম না, কারণ আমার এই আইপিএস দিয়েই কম্পিউটার বেশ ভালোভাবে ব্যাকআপ দিতে পারে। এই ইউপিএস এর যে কাজটা করে, কারেন্ট চলে গেলে সাথে সাথে কম্পিউটারকে ব্যাকআপ দিয়ে দেয়, কম্পিউটার অফ হয় না, এটাও সেম একই। এই জন্য আমি পরবর্তীতে এটা দিয়েই চালাই। আর যেহেতু এটার সাথে এই বড় ব্যাটারি কানেক্টেড আছে, আমি এটা থেকে বেশ ভালো পরিমাণ একটা ব্যাকআপ পাই, যার জন্য আমি আর এই ব্যাটারি ইউজ করি না। আর যেহেতু ব্যাটারিটা পড়ে থাকবে এই চিন্তা করে আমি এই ইউপিএস এর সাথে আমি এই ব্যাটারিটা কানেক্ট করে দেই। তো এটা হচ্ছে 4 নাম্বার একটা ভুল। 4 নাম্বার ভুল বলার কারণ হচ্ছে, যখন আমি এটা কানেক্ট করে দিছি
ইউপিএস এর ভিতরে কিন্তু একটা বড় সার্কিট থাকে, আপনারা জানেন। এই সার্কিটটা প্রতিনিয়ত নিজেকে সচল রাখার জন্য এখান থেকে, এই যে ব্যাটারি থেকে অল্প অল্প করে এম্পিয়ার মিলি এম্পিয়ার নিতে থাকে। আর যেহেতু এটা চার্জ হওয়ার কোনো স্কোপ নাই, চার্জ হওয়ার কোনো সোর্স নাই, তার মানে এটা প্রতিনিয়ত অল্প অল্প করে ডিসচার্জ হচ্ছে। আর আরও একটা জিনিস বলে রাখি, যখন আপনারা এইরকম টাইপের ওয়েট লিড অ্যাসিড ব্যাটারিগুলো ফেলে রাখবেন, তখন কিন্তু এটা দেখা যায় 1 মাসের মধ্যে প্রায় নিজে থেকে 10 থেকে 15% চার্জ নিজে থেকে ডিসচার্জ করে ফেলে। তো এই হচ্ছে একটা বিষয়। এবং হচ্ছে অলরেডি এটার সেলগুলো মোটামুটি ড্যামেজের পর্যায়ে ছিল, এবং এখান থেকে অল্প অল্প করে চার্জ এই ইউপিএসটা নিচ্ছিল। তো সব মিলে আসলে ব্যাটারিটা আস্তে আস্তে আরও ড্যামেজ হয়ে যায়। তো ফাইনালি আমি যখন সোলার সেট আপ করবো চিন্তা করলাম এই ব্যাটারি দিয়ে, যখন আমি এই ব্যাটারিতে কানেক্ট করলাম, কানেক্ট করার পরে আমি দেখলাম যে ব্যাটারির চার্জ একদমই নাই। সোলার এটা প্রচুর পরিমাণে চার্জ করছে, এবং চার্জের পর এই ব্যাটারি এই সাইডগুলো গরম হচ্ছে, এবং এত পরিমাণ গরম হচ্ছিল যে এটাতে আসলে হাতই দেওয়া যায় না। তো আমি আপনাদেরকে এই যে এই রিলেটেড আরও একটা ভিডিও আপলোড করব, যে আপনার ব্যাটারিটা আসলেই যে নষ্ট, এরপর নষ্ট হলে আসলে কিভাবে আপনি বুঝতে পারবেন আসলে হিটটা কেন হয়। তো এই সব কিছু নিয়ে আমি পরবর্তীতে আরও একটা ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিওতে আমি আশা করি বুঝাতে পেরেছি যে কেন আসলে ব্যাটারিগুলো নষ্ট হয়। আর এখানে আরও একটা বিষয় বলে রাখি, প্যারালাল, আমি ভিডিও ফার্স্টে যেটা বলেছিলাম, প্যারালাল ভালো, আবার প্যারালাল সমস্যা। সমস্যা হচ্ছে আপনার ব্যাটারি যখন দুইটা নতুন কন্ডিশনে বা পুরাতন হলেও দুইটা খুব ভালো কন্ডিশনে আছে, আপনি যখন এনশিওর হতে পারবেন, তখন আপনি দুইটা ব্যাটারি একসাথে কানেক্টেড করবেন। আর আপনি যদি ভালো একটা ব্যাটারির সাথে, ধরেন নতুন একটা ব্যাটারি আনছেন, সেই সাথে আপনার বাসায় পুরাতন একটা ব্যাটারি আছে, আপনি যদি দুইটা ব্যাটারি একসাথে কানেক্ট করেন, তাহলে এই পুরাতন ব্যাটারির জন্য আপনার নতুন ব্যাটারি নষ্ট হবে। এখানে কিন্তু এই ব্যাটারির জন্য এই ব্যাটারিটা নষ্ট হওয়ার একটা কারণ ছিল, বা নষ্ট হতে পারতো, কিন্তু দেখা গেছে এই ব্যাটারিটা যেহেতু ছোট, এবং এই ব্যাটারিটা যেহেতু বড়, এবং এটার ভোল্টেজ ধরে রাখার বা ডিসচার্জ করার জন্য বেশ ভালো পরিমাণ লোড দরকার। তো যেমন এইটার হচ্ছে 200 এম্পিয়ার ব্যাটারি, এটাকে আপনি সহজেই, সহজে আপনি 12.5 থেকে কিন্তু 12.12 আনতে পারবেন না। এটা আনতে গেলে আপনার অনেক কষ্ট হবে। অন্যদিকে আপনার এটা 12.5 থেকে 100-200 ওয়াট যদি 10-15 মিনিট বা আধা ঘন্টা চলে, তাহলে কিন্তু 12.12 ঘরে চলে আসবে। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে খুব সুন্দরভাবে বলি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তো এই ব্যাটারিটাও নষ্ট হয়ে যেত। এই ব্যাটারিটা ছোট, এই ব্যাটারিটা সাপোর্ট দিছে, সাপোর্ট দেওয়ার জন্য অল্প একটু এম্পিয়ার ড্রপ হয়েছে। অল্প একটু এম্পিয়ার ড্রপ হওয়ার জন্য আইপিএস সেটাকে ফ্লোট চার্জ করছে। এই ফ্লোট চার্জ করার জন্য ব্যাটারি এটার উপরে কোনো প্রভাব পড়ে নাই, কারণ এই যে ব্যাটারিগুলো আছে এটা 14.5 ভোল্টে, কিন্তু 14 থেকে 14.5 ভোল্টের মধ্যে কিন্তু এটা হাই কাটটা অফ হয়। তো আইপিএসটা ওকে যে জায়গায় নেওয়ার চেষ্টা করছে, এটা এই ব্যাটারির জন্য নর্মাল ছিল। তো এই ব্যাটারির জন্য নর্মাল ছিল না, কারণ এই ব্যাটারিটাকে এই আইপিএসটা কোনোভাবেই পুশ আপ করতে পারছিল না, সেই কাঙ্ক্ষিত ভোল্টে নিতে পারছিল না। যার জন্য দেখা গেছে আইপিএস সারাক্ষণ ফ্লোট চার্জ করছে, অন্যদিকে কারেন্টের বিল আসছে, সেলকে তার পূর্ণ ভোল্টে বা ফুল চার্জে নিতে পারছিল না, যার জন্য সেলটা গরম হয়েছে। তো ওভারঅল আস্তে আস্তে এই যে ব্যাটারিটা টোটালি ড্যামেজ হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে একদম টোটালি সব কিছু বুঝতে পেরেছেন, যে কেন আপনারা প্যারালাল করবেন না, বা প্যারালাল করলে কিভাবে প্যারালাল করতে হবে,